ততক্ষণ মায়া আছে। মায়াও তোমাকে ত্যাগ করবে যেদিন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে। সমাজের কাছে, পরিবারের কাছে বোঝা হয়ে যাবে যেদিন তুমি আর চলতে পারবে না, তুমি রোজগার করতে পারবে না, তোমার দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে, সেদিন তুমি বুঝবে কে তোমার আপন, কে তোমার পর। আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়। আমরা এমন ভাবে মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি গো মা, যেন কোনো কথাই আমাদের কানে যায় না, আমরা বুঝতেও পারি না। সব সার শুনেছি, সব জানি, কিন্তু তথাপিও জেনেও আমরা কিছু বুঝতে পারছি না, জানতে পারছি না। বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব, সময় গেলে যে আর পাবি না। গোবিন্দ চরণ পাওয়ার উপযুক্ত জনম হলো মানব জনম। পশুকুলে জনম পেলে গোবিন্দ সেবা করা যায় না, পশুকুলে জনম পেলে হরিনাম করা যায় না। একমাত্র যদি কোনো জীব, যদি কোনো মনুষ্যকুলে জনম পাওয়া জীব গোবিন্দ ভজন করতে পারে, তার পরিপূর্ণ অধিকার আছে কৃষ্ণ নাম করার, কৃষ্ণ সেবা করার, বৈষ্ণব সঙ্গ করার এবং গোবিন্দ চরণ লাভ করার। একদিন দুদিন নয় বাবা, 84 লক্ষ জনই ভ্রমণ করছি আমরা। 84 লক্ষ জনই এই মানব আছে। এই মানব জন্মটাই কিন্তু আমাদের প্রথম জন্ম নয়, এটাই আমাদের প্রথম নয়, এটাই আমাদের, এর আগে আমরা অনেক এসেছি, এর আগে আরো অনেক জন্ম পেয়েছি। এই যে সম্মুখে দেখছেন না তুলসী বৃক্ষ, এই বৃক্ষ হয়ে জন্ম পেয়েছি। পথে ঘাটে কুকুর বিড়াল দেখতে পাচ্ছেন তো মা? হ্যাঁ, পশুকুলে জন্ম পেয়েছি, কীটকুলে জন্ম পেয়েছি, বৃক্ষকুলে জন্ম পেয়েছি। জলজানব লক্ষানি স্থাবরা বিংশতি, কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিনাং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। অনেক কুলে জন্ম পেয়েছি আমরা, আর ভগবানের কাছে কেঁদেছি, হে করুণাময়, তোমার চরণ থেকে পৃথিবীতে ভুলুকে আসার সময় বারবার বলেছি, হে প্রভু এই ভুলুকে পাঠাও। ভুলুকে কত আনন্দ, কত সুখ, তাই না বাবা? প্রকৃতি থেকে কত আনন্দ পাওয়া যায়, প্রকৃতির সৌন্দর্য, কত সুন্দর সুন্দর জায়গা, কত মনোরম পরিবেশ। হে প্রভু ভুলুকে পাঠাও, পৃথিবীতে পাঠাও, মানব কুলে জন্ম দাও। চেয়েছিলাম, আসবার পরে বুঝতে পারছি বাবা, আসার পরে বুঝতে পারছি কত যন্ত্রণা, কত কষ্ট। এখন তো পালাবারও পথ নেই মা, সময় না হলে তুমি যেতে পারবে না। যদি তুমি ভুল করো, যদি তুমি অপরাধ করো, তাহলে তোমাকে ঘুরে ফিরে আবার এই জন্ম পেতে হবে, এই সাজা থেকে, এই পাপ খণ্ডনের জন্য। তাই উপযুক্ত সময়, উপযুক্ত জনম কৃষ্ণ ভজনের জনম। যদি কেউ কৃষ্ণ ভজন করতে পারে, ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসতে পারে, যদি তাকে চিনতে পারে, জানতে পারে, আর তাকে পৃথিবীতে মানব জনম পেতে হবে না। একবার যদি ডাকার মতো ডাকা যায়, গোবিন্দ চরণে পৌঁছানো যায়। এই সংসার জীবনের সুখ পেয়েছেন আপনারা? একবার বলুন তো দেখি বুকে হাত দিয়ে যে আমি মহা সুখী। সুখী অত সহজ নয়। ছোটবেলায় মাতা পিতা শুধু কি বলতেন, ওরে ভবিষ্যতে রোজগার করবি, চাকরি করবি, মন দিয়ে পড়াশোনা কর। পড়াশোনার চাপ, দিনের পর দিন লেখাপড়া করতে করতে যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, রোজগার করতে শিখলাম, তখন আর একটা চাপ, বিবাহ হলো, সন্তান হলো। তাদের চিন্তা করতে গিয়ে, অর্থ উপার্জন করতে গিয়ে সুখ পাবি, চাকরি বাকরি কর, সুখ পাবি। পরিবার হলো, নানাবিধ ত্রিতাপ জ্বালায় ভোগ করতে করতে জীবনের বৃদ্ধকাল চলে এলো। কোথায় সুখ? সুখের আশায় আমরা দিন কাটাই, সুখের কিনারা খুঁজে পেলাম না, জীবনের গোনা দিন ফুরিয়ে গেল। বৈষ্ণব মহাজন বলেন, সুখ সেখানেই যদি গোবিন্দ ভজন কেউ করতে পারে, যদি গোবিন্দকে কেউ ভালোবাসতে পারে। পৃথিবীতে কোন